একদিন এক পীর সাহেব বেড়াতে গেছে গ্রামের মাতব্বরের বাড়িতে। আগের বার যখন পীর সাহেব এসেছিল তখন ছিল অনেক মোটা সোটা, কিন্তু এইবার অনেক শুকিয়ে গেছে। তখন মাতব্বর পীর সাহেবকে দেখে বলছে, কি ব্যাপার, আপনি এত শুকিয়ে গেছেন কেন? তখন পীর সাহেব বলল, শুকিয়ে যাব না তো কি মোটা হব? তোমাদের সব কাজ তো আমাকেই করতে হয়। তোমরা নামাজ পড়ো না, তোমাদের নামাজ তো আমাকেই পড়তে হয়। তোমরা রোজাও রাখো না, তোমাদের রোজা আমাকেই রাখতে হয়। আর সবচেয়ে বড় কাজ হলো তোমাদের হয়ে আমাকেই পুলসিরাতের উপর দিয়ে চলতে হয়। এই পুলসিরাত হলো চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধার। এই চিন্তায় আমি শুকিয়ে যাচ্ছি। মাতব্বর তখন ভাবলো, আহারে, পীর সাহেব আমাদের জন্য কত কিছুই না করেন, পুলসিরাত পার হওয়ার মতো কঠিন কাজও তার ঘাড়ে চেপে নিছে। তাই মাতব্বর খুশি হয়ে পীর সাহেবকে জমি উপহার দিতে চাইলো। তখন পীর সাহেব ভাবলো, গ্রামের মানুষের মুখের কোনো দাম নেই, তাদের মন কাপড়ের মতো বদলায়। তাই পীর মাতব্বরকে বলছে, মাতব্বর সাহেব, আমি তো আপনার জমি দেখিনি, চলুন তাহলে জমিটা দেখে দেন আর আমাকে দখল দিয়ে দেন। মাতব্বর বলল, চলেন তাহলে। যেমন কথা তেমন কাজ। পীর সাহেব আগে আগে এবং মাতব্বর পিছে পিছে যাচ্ছে। জমির আইল ছিল সরু এবং জমিতে পানি থাকার কারণে রাস্তা পিছলা হয়ে গেছে। এমন সময় পীর সাহেব চলতে চলতে পা পিছলে ধারাস করে জমির মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখে মাতব্বর প্রচন্ড রাগান্বিত হয়ে পীরের পাছায় লাথি মেরে বলছে, বেটা বদমাইশ, তুই প্রশস্ত আইলের উপর দিয়ে হাঁটতে পারিস না, আর বলিস চুলের চেয়েও সরু পুলসিরাতের উপর দিয়ে হাঁটিস। বাটপাড়ি আর জায়গা পাস না, দূর হ আমার চোখের সামনে থেকে।